ইকো পার্কে তো আমরা সবাই গেছি, কিন্তু ইকো পার্কের এই আইফেল টাওয়ারে কে কে উঠেছো? আজকে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। প্লাস ইকো পার্কের একটা হিডেন জেম, যেটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দুটো ভিডিও একসাথে থাকছে, আইফেল টাওয়ার প্লাস এই ফেমাস জাপানিজ ফরেস্ট, যেটা ইকো পার্কের কিন্তু একটা হিডেন জেম। তো সবাই চাই আমরা একটা এরকম জায়গায় ঘুরে আসতে বিকেলে বা সন্ধেবেলা করে। তো চলো ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। তো একদম মানে ইকো পার্কের যেখানে এসে দাঁড়িয়েছে একদম সামনে হচ্ছে আইফেল টাওয়ার, সেখান থেকে শুরু করবো আজকে ভিডিওটা। তো চলো তোমাদের সাথে শেয়ার, সত্যি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো আজকে ইকো পার্কের ব্লগটা কী কী আছে। মানে একদিনে পুরো একদিন লাগে পুরো ঘুরতে বেসিক্যালি ইকো পার্কটাতে। চলো, সো তোমরা তো সবাই ইকো পার্কে এসছো, বাট ইকো পার্কে একটা জায়গা রয়েছে আইফেল টাওয়ার, মানে প্যারিসে যেতে হবে না, প্যারিসের সাবস্টিটিউট হচ্ছে এখানে আমাদের করে দিয়েছে এখানে আইফেল টাওয়ার। তো আইফেল টাওয়ারে কিন্তু ওপরেও যায়, ঠিক আছে, এটা কারা জানো বা জানো না আমি জানি না। তো আজকে আমরা বেসিক্যালি এটাই এক্সপ্লোর করতে এসেছি, আইফেল টাওয়ারের ওপরে যাবো কি ভাই, তাই তো? চল ভাই, আজকে ভাইরা এসছি একসাথে যাবো আইফেল টাওয়ারের উপর। তো একদম চলে এসছে কিন্তু আইফেল টাওয়ারের সামনে, আর আমরা যেখানে গাড়িটা পার্ক করছি তার থেকে কিন্তু একদমই সামনে হচ্ছে এই আইফেল টাওয়ার। তো তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি টাইমিংটা। 30 রুপিস কিন্তু টিকিট প্রাইস রয়েছে। তো 30 রুপিস টিকিট প্রাইস কেটে তারপরেই কিন্তু তোমরা আইফেল টাওয়ারের ওপরে যেতে পারবে। আদারওয়াইজ তোমরা নিচটাতে দাঁড়িয়ে ছবি তুলতে পারো, কিন্তু ওপরে যেতে হলে কিন্তু টিকিট কেটে যেতে হবে। আর সামনে কিন্তু দেখো অনেক রকমের তোমার এরকম খাবারের জায়গা রয়েছে, এরকম খাটিয়া টাইপেরও রাখা রয়েছে, ধাবাতে যেরকম আর কি হয়। তো এখানে তোমরা বসে খাওয়া দাওয়াও করতে পারো। আর গরমের টাইমে তো একদম আইডিয়াল একটা প্লেস, মানে প্রচণ্ড হাওয়া রয়েছে এই জায়গাটাতে, প্রচণ্ড হাওয়া, নিচে দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে। প্লাস এইবারে যদি আমরা যখন ওপরে উঠবো, আই থিঙ্ক ওপরে তো আরও বেশি ভালো হাওয়া থাকবেই। তো চলো এবারে যাওয়া যাক ওপরে। তো এখানে লিফট রয়েছে, কিন্তু নিচে কিন্তু সিকিউরিটিও রয়েছে। তো লিফট ওপর থেকে আসবে, তারপরে কিন্তু আমরা ওপরে উঠতে পারবো। আর এখানে কিন্তু লিমিট করা রয়েছে যে 2 জন বা 3 জন যারা ফার্স্টে যাবে, তারপর যখন তারা ওপর থেকে নামবে তারপরেই কিন্তু নেক্সট লোক উঠতে পারবে। মানে এরকম না যে ওপর ফাঁকা রয়েছে বলে উঠিয়ে দেবে। আমরা ওপরে চলে এলাম, ওপর থেকে পুরো একদম হেভি লাগছে কিন্তু ওপর থেকে, না ব্যাপারটা গরমকালের ভাইব ইজ গুড। হ্যাঁ, আর হাওয়াটা হালকা ব্রিজ, এক্স্যাক্টলি। আর গরমের সময় আসলে কিন্তু হেভি লাগবে, কারণ হাওয়াটা অসাধারণ লাগবে, ফাটাফাটি লাগবে এই জায়গাটা। লেক ওই দিকটা দেখা। হ্যাঁ আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। এটা আমি মানে আগেও এসছি, আমি জানতাম না যে এটার ওপরে ওঠা যায়। তো তাই জন্য আজকে স্পেসিফিক্যালি এখানেই এসছি আমরা, যে হ্যাঁ উঠতে পারি এক্স্যাক্টলি। আর জাস্ট ওপরটা থেকে ভিউটা দেখো, ওফ ওফ, জাস্ট অসাধারণ। ওপর থেকে দেখতে যেই রকম ভালো লাগছে, আর ঠিক সেই রকম হাওয়া দিচ্ছে কিন্তু ওপর থেকে, মানে জাস্ট হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া। গরমকালে তো মানে একদম পারফেক্ট স্পট কিন্তু ওপরে। আমাদের তো অসাধারণ লাগছে ওপরে এসে এখানটায় টাইম স্পেন্ড করতে। তোমাদেরও আসলে কিন্তু আশা করছি খুবই ভালো লাগবে। এখানে একটা এপিক স্ক্যাম হয়ে গেছে, আমরা ওপরে চলে এসেছি কিন্তু এখান থেকে লিফটটাতে নামার বুঝতে পারছি না, কারণ সিকিউরিটি আসে, এসে নামিয়ে দিয়ে যায়। এটা ক্রস হয়ে গেছে, মেকানিক ইস্যু হয়ে গেছে। ভাই ডাক ওইদিকে ডাক। আমি ভাবছি ওপর থেকে মানে সিকিউরিটিকে ডাকতে হবে, তারপরে ওপর থেকে নামতে পারবো। হলো ওখানে আর কি, মানে একটা টাইম লিমিট আছে, 5 মিনিট হোক বা 10 মিনিট হোক। তো যত এখন যেহেতু রাশ বেশি নেই, তার জন্য 10 মিনিট করে টাইম দিচ্ছে, আর যখন রাশ বেশি থাকে 5 মিনিট করে টাইম দেয়, তারপরেই ওই লিফটটা নামবে বেসিক্যালি। এটা হচ্ছে ব্যাপারটা, ওপর থেকে নাইলে ওরমভাবে হয় না। আর কিছু বলতে চাইছিলিস? সবসময় লোকেরা সামনে থেকে এন্টার করে, বাট আই উড প্রেফার সবসময় ব্যাক গেট থেকে এখান থেকে স্টার্ট করো, বিকজ ইট ইনভলভস লেস ওয়াকিং অ্যান্ড এভরিথিং ইজ বেটার ফ্রম হিয়ার। ভালো একটা অবজারভেশন, কিন্তু এটা ভালো অবজারভেশন। এটা আমরা করি না, আমরা হয়তো মেন গেট দিয়ে ঢুকি সবসময়। তো তোমরা একবার ব্যাক গেট দিয়েও আসতে পারো, এই দিকেও মানে আইফেল টাওয়ার এই দিক থেকেও স্টার্ট করা যেতে পারে বেসিক্যালি। চলো আইফেল টাওয়ার তো দেখা হয়ে গেল, এবারে আইফেল টাওয়ার ওই দিকে ছেড়ে কিন্তু আমরা এবারে হেঁটে এগোচ্ছি জাপানিজ ফরেস্টের দিকে। তো এবারে বলি, জাপানিজ ফরেস্ট আসতে গেলে তোমরা কোন গেট দিয়ে ঢুকলে সব থেকে ইজি হবে। তো গেট নাম্বার 1 দিয়ে ঢুকে কিন্তু লেফট সাইডের দিকে চলে আসলে কিন্তু সেটা সব থেকে বেশি ইজি হবে, কারণ ওই গেটটা সব ক্লোজ গেট এই জাপানিজ ফরেস্ট আসার জন্য কিন্তু। আর এখানে এসে কিন্তু বেশ অসাধারণ লাগছে, মানে সবসময় আসি কিন্তু দিনের বেলা বা বিকালের পর এসছি, কিন্তু সন্ধেবেলার পর এই টাইমটাতে আসিনি। তো আমার ইচ্ছে ছিল জাপানিজ ফরেস্টটা রাত্রিবেলা কীরকম দেখতে লাগে সেরকম দেখার খুবই ইচ্ছে ছিল। তো তার জন্য আজকে কিন্তু আমরা চলে এলাম হচ্ছে এই টাইমটাতে, জাস্ট অসাধারণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে তোমরা আসতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। তো চলো, 5 মিনিট লাগবে আইফেল টাওয়ারের ওখান থেকে হাঁটলেই কিন্তু পৌঁছে যাবো জাপানিজ ফরেস্ট। এখানে কিন্তু ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, এটা কিন্তু একদমই ফ্রি।
তো আমরা পৌঁছে গেলাম কিন্তু জাপানিজ ফরেস্টের মধ্যে। আর ঢুকতেই কিন্তু সবার ফার্স্ট তোমরা দেখতে পাবে গৌতম বুদ্ধের একটা কিন্তু স্ট্যাচু। এইবার আমরা লেফট সাইড দিয়ে হেঁটে চলে যাব অন্য দিকটাতে। তো চলো দেখা যাক আর কি কি আছে। তো যেতে যেতেই কিন্তু ফার্স্টেই চোখে পড়বে এরকম কিন্তু স্মল বুদ্ধাগুলো। আর এখানে কিন্তু ওনারা বিশ্বাস করে যে রাত্রিবেলা এই স্মল বুদ্ধাগুলো জেগে ওঠে এবং এই জায়গাটা কিন্তু প্রোটেক্ট করে। আর এখানে কিন্তু সমস্ত বুদ্ধগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে, একরকম কিন্তু একটাও দেখতে না কিন্তু। এইটা তো দেখা হয়ে গেল, এবারে চলো এগিয়ে যাওয়া যাক। আর বিশ্বাস করো এইখান দিয়ে হাঁটতে কিন্তু এতটা পিসফুল একটা জায়গা, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোমরা আসলে পরেও নিজেরাও ফিল করতে পারবে, খুব সুন্দর লাগবে জায়গাটা। আর দেখো তারপরেই দেখো এরকম একটা জায়গাতে চলে এলাম যেটা পুরো কিন্তু গাছ দিয়ে জায়গাটা ঢাকা রয়েছে। এর মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। দিনের বেলাও যদি তোমরা এইটা দিয়ে মধ্যে দিয়ে হেঁটে যাও দেখবে কিন্তু বেশ অন্ধকারই কিন্তু এই জায়গাটা লাগবে। আর এখন তো রাত হয়েছে আর একটু বেশি লাগছে, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু দু রকমের পরিবেশ, একদম দিনের বেলা একরকম লাগে আর রাত্রিবেলা একরকম লাগে। তো এটার মধ্যে দিয়ে আমরা হেঁটে গেলাম, দৌড়ে গেলাম, যাই বলো আর কি। তো বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর দেখো এর ভেতরে যে গাছগুলো রয়েছে না, এই গাছগুলো কিন্তু এখানকার কিন্তু গাছ নয়, সেগুলো কিন্তু জাপানিজ গাছ। এগুলো কিন্তু ওইখানেই ম্যাক্সিমামটা কিন্তু দেখতে পাওয়া যায়। পরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম এই জিগজ্যাগ ব্রিজে। তো শিক্ষা অনুযায়ী এই আঁকাবাঁকা বা জিগজ্যাগ ব্রিজের ওপর দিয়ে কিন্তু হাঁটার সময় মানুষের মন যেন অন্য কোথাও না গিয়ে একদম বর্তমানের সময় জায়গার ওপরে যেন থাকে, এটাই কিন্তু সিগনিফাই করে এই জিগজ্যাগ ব্রিজ। এখানে থাকা 7টা পদ্ম ফুল হলো উন্নতির 7জন দেবতার প্রতীক। আর এই পদ্মগুলোর ওপর যে আলো এসে পড়ে তা হলো দেবতাদের আশীর্বাদ আলো। তো এটাই কিন্তু সিগনিফাই করে এই জিগজ্যাগ ব্রিজ। এবারে নেক্সট আমরা হাঁটতে হাঁটতে যেখানে চলে আসলাম সেটাকে হচ্ছে বলে কিন্তু মুন গেট। দেখো শেপটাও কিন্তু অনেকটা গোল, যেহেতু তার জন্য কিন্তু নামটা দিয়েছে হচ্ছে মুন গেট। এটা কি সিগনিফাই করে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই মুন গেটটা যেভাবে মাটির ওপর মাথা তুলে দাঁড়িয়ে থাকে তার জন্ম এবং নতুন করে শুরু করার কিন্তু প্রতীক। একটা নতুন চাঁদের জন্ম যেমন নতুন সময় এবং নতুন কিছুর আগমনকে বোঝায়, এই গেটটাও ঠিক তেমনি কিন্তু সিগনিফাই করে। আর ওরা কিন্তু বিশ্বাস করে এটা কিন্তু বাইরের জগতের সাথে যোগাযোগের একটা কিন্তু মাধ্যম। তাছাড়াও ওরা বিশ্বাস করে এই গেটের দরজা দিয়ে হেঁটে গেলে যারা নতুন বিবাহিত কাপেল তাদের জন্য কিন্তু জীবনে খুব সৌভাগ্য নেমে আসে। তো এবারে আমরা কিন্তু একটা ফেমাস জায়গায় যাচ্ছি যেখানে কিন্তু প্রচুর ফটোশ্যুট হয়, ওই যে সিরিজ অফ তোরি। এখানে কিন্তু এরা সিগনিফাই করে যে যদি এই ভেতরটা দিয়ে তোমরা যদি হেঁটে যাও তো আমাদের লাইফের যত নেগেটিভিটি আছে সমস্ত কিন্তু চলে যাবে এটার মধ্যে দিয়ে হেঁটে গেলে। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে এই মোনাস্ট্রির দিকে। আশপাশটা কিন্তু হচ্ছে পুরো মেডিটেশন করার জায়গা। তো চলো ভেতরে ঢোকা যাক। আর যেহেতু আমরা এখন রাতের দিকে এসেছিলাম তো এটা কিন্তু বন্ধ হয়ে যায়, বিকেল পর্যন্ত খোলা থাকে বাট রাত্রিবেলা কিন্তু বন্ধ হয়ে থাকে। তো সেই জন্য আমরা ভেতরটাতে একদম যেতে পারিনি, দূর থেকেই দেখতে পেরেছি। তো কিন্তু বা জাস্ট ফাটাফাটি লাগছিল এরকম একটা জায়গাতে এসে। সামনে এই ফেয়ারউইলটা তো তোমরা সবাই জানো, আমরা পাহাড়ে গেলে তো এরকম জিনিস দেখেই থাকি যে কোনো মোনাস্ট্রিতে। আর এইটা হচ্ছে কিন্তু রাতের ভিউটা। আর বলে রাখি যখনই এখানে তোমরা ঢুকবে এখানে কিন্তু জুতো খুলে অবশ্যই ঢুকতে হবে। দেখো পুরো জায়গাটা কিন্তু কভার করা হয়ে গেলো, যেখান থেকে শুরু করলাম সেখানেই চলে এলাম। আর এখানে কিন্তু একটা জাপানিজ রেস্টুরেন্টও আছে, তোমরা যদি খেতে চাও এখানেও কিন্তু খেয়ে দেখতে পারো, ট্রাই করে কিন্তু দেখতেই পারো অবশ্যই। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন চলো টাটা।